নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের এই বর্ষার আগে অর্থাৎ জুলাই মাসে কি কেয়ারটা নেব আর কীভাবে পরিচর্যা করব। উত্তরবঙ্গে বর্ষা চলে এসেছে বন্ধুরা, কিন্তু দক্ষিণবঙ্গ এখনও পর্যন্ত বর্ষার মুখ সেভাবে দেখেনি। তো জুলাই মাসে যে খাবার দাবার দেব, যেভাবে কেয়ার নেব, আজকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি সেটা ব্যাখ্যা করব এবং বর্ণনা করব। সেইভাবে আপনারাও কেয়ার করুন আপনাদের গাছগুলোতে, দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে, একটাও গাছ ডাইব্যাক হয়ে মারা যাবে না। অনেকের এই পুনে ভ্যারাইটির জবা গাছ কিন্তু বর্ষাকালে মারা যায় ডাইব্যাক হয়ে, আমার গাছেও যায়, কিন্তু সেই ক্ষেত্রে পরিমাণটা অনেকটা কমে গেছে গত বছর থেকে ট্রিটমেন্টটা করার পরে। সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব এবং যাতে একটাও গাছ না মারা যায় তার জন্য যে যে টিপসগুলো বলবো প্রত্যেকটা কিন্তু মেনে চলবেন। তাহলে দেখবেন একটাও গাছ কিন্তু ডাইব্যাক হবে না, গাছ কিন্তু পুরো চকচক করবে সবুজ পাতায় এবং তার সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে বন্ধুরা। তাই বলবো সকলকে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজভাবে সুন্দরভাবে বাগান আমরা সকলে মিলে করতে পারি। আর সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর বন্ধুরা, এই যে টবে গাছটি দেখছেন, এটা আমার পুনে ভ্যারাইটির জবা গাছ। এর উপরে আজকে সমস্ত কেয়ারটা দেখাবো। এটা একটা 10 ইঞ্চি লম্বা এবং ব্যাসার্ধে 12 ইঞ্চির একটি টব। তো সেই টবের উপরে আজকের যে গাছটি রয়েছে তার মাটির যে ব্যবস্থাপনাটা সেটা সংক্ষেপে বলে দিই। যারা নতুন গাছ এনে লাগাবেন, এই সময় আমরা সকলেই জানি যে রথের মেলা আসছে, তো মেলা থেকেও অনেকে গাছ কেনেন, এছাড়া নার্সারি থেকেও কিন্তু গাছ কিনে আনেন। তো দেখতেই পাচ্ছেন মাটিটা দেখুন, হাত দিয়ে হালকা করে টানলেই কিন্তু আলগা হয়ে যাচ্ছে। তার মানে কতটা পরিমাণে মাটিটা ঝুরঝুরে আছে সেটা বুঝতেই পারছেন। আর খাবার দেওয়ার আগে চারিধার থেকে একটা রিংয়ের মতো করে নেব, যেখানে খাবারগুলো দেবো এবং দিয়ে চাপা দিয়ে দেবো। তো মাটির ব্যবস্থাপনাটা একটু চট করে বলে দিই যে কতটা কীভাবে নিতে হয়েছে। একটা টবের আপনাকে নিতে হবে, আপনাদের যে গার্ডেন সয়েল সেটা 40% নিতে হবে। আর তার সাথে লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালিগুলো হয়, ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন বালিটা, যাতে নোনা ভাগটা কেটে যায়। সেই রকমভাবে নিয়ে আপনারা 30% বালি নেবেন। তাহলে 40% গার্ডেন সয়েল, 30% বালি, মোট হলো 70%। বাকি যে 30% আছে সেটা নিয়ে নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সারও হতে পারে। এই 3টে উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন মাটি এক্কেবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আর যখন টবের মধ্যে মাটিটা ভরবেন তার আগে ড্রেনেজ হোলটার উপরে একটা ঢেউ খেলানো কলামকুচি দেবেন, তার উপরে কিছু বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে দেবেন, তার উপরে বালি দেবেন, দিয়ে একটা বেডের মতো তৈরি করবেন। এই রকম তৈরি করে দিলে তাহলে কিন্তু আর যখন পরবর্তীকালে গাছে জল দেওয়া হবে তখন আর কিন্তু মাটিগুলো গিয়ে ড্রেনেজ হোলটাকে আটকে দেবে না। জল কিন্তু অতিরিক্ত হলে সেই জল বেরিয়ে চলে যাবে। তো কি খাবার দেব সেটা এবার দেখে নিই যে এই সময় কি খাবার দিতে হবে। এখানে দেখুন 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমি বলছি 1 টেবিল চামচ পরিমাণে নেবেন মাস্টার্ড কেক ডাস্ট, যেটা যতটা ছোট ছোট পাওয়া যায়, অর্থাৎ সরিষার খোল গুঁড়ো 1 চামচ। 1 চামচ নিতে হবে আপনাকে নিম খোল, এটা টেবিল চামচের হিসাবে বলছি। 1 টেবিল চামচ নিম খোল, 1 টেবিল চামচ সরিষার খোল গুঁড়ো। আর তার সাথে আপনাকে যে উপাদানটা নিতে হবে এটা হচ্ছে জিআর দানা, অর্থাৎ যেটা বায়োজাইম নামে পাওয়া যায়। আর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে জিআর দানা কী এবং কি কি কাজ করে, কোথায় পাবেন, কোন জায়গা থেকে এটা সংগ্রহ করতে পারবেন, আমার ভিডিও লিস্টে দেখবেন। পরশুদিনই আমি ভিডিও দিয়েছি। তো আশা করি অনেকে দেখেছেন, যারা দেখেছেন উপকৃত হবেন, আর যারা দেখেননি ঝটপট দেখে নিন। আর এইটা যেটা দেখছেন এটা নিতে হবে 1/2 টেবিল চামচের মতো। এটা হচ্ছে 10-26-26 এনপিকে। তো এইটা আপনাদের দিতে হবে তো মাটির মধ্যে এই খাবারের সাথে মিশিয়ে। তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিয়ে নিতে হবে। আর যাদের গাছের পাতা হালকা হলুদ হচ্ছে বা হলুদ হয়েছে, তারা এর সাথে 1 চা চামচ, টেবিল চামচ নয়, 1 চা চামচ আপনারা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নেবেন খাবারের সাথে, এই খাবারের সাথে। আর এই খাবারটা খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় এবং যাতে গাছের
মাটিতে মানে টবের মাটিতে যখন আমরা দেব, গাছের ফিডার রুটগুলো যাতে এই খাবারগুলো খুব সুন্দরভাবে টবের চারিধার থেকে সংগ্রহ করে নিতে পারে এবং গাছের পাতার মধ্যে পৌঁছে দিতে পারে, সেই কারণে এই ভালোভাবে মিশিয়ে নেওয়া, যাতে সব খাদ্য উপাদানগুলো গাছ পায়। তো এই খাবারগুলোকে নিয়ে সুন্দরভাবে টবের চারিধারে যে রিং মতন করা হয়েছে ওখানে আমরা দিয়ে দেব, এবং দিয়ে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে ভরপুর জল নয়, তার কারণ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, মাটি কিন্তু স্বল্প ভিজে আছে। তো এই খাবার দেওয়ার পরে মাটির মধ্যে চারিধারে দিয়ে আমরা মাটি চাপা দিয়ে কিন্তু জল দেব। একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 150 ml বা 150 থেকে 200 ml মতন আমরা কিন্তু জল দেব। তো তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে জল আমাদের দিতে হবে, যাতে মাটিটা ভিজে যায় কিন্তু ড্রেনেজ হোল দিয়ে জল না বেরোয়। তাই জন্য এই পরিমাণে জল আপনাদেরকে দিতে বলছি। তাহলে দেখবেন যে খাবার যেগুলো দেওয়া হয়েছে সেগুলোও ভিজে যাবে এবং মাটির সাথে মিশতে সুবিধা হবে, এবং যখনই মাটির সাথে মিশে যাবে এই খাবারগুলো তখন কিন্তু আর আপনার অসুবিধা হবে না, গাছ কিন্তু সাদরে সেটা গ্রহণ করে নেবে। যে আর এরপরে যেটা বলবো যে অনেক সময় দেখা যায় যে এই পুনে ভ্যারাইটির গাছ, জবা গাছ বৃষ্টিতে ডাইব্যাক হয়ে যাচ্ছে, উপর থেকে হচ্ছে দেখা যায়। তো আপনাদেরকে বলবো যাদের শেড আছে শেড এরিয়ায় রাখতে পারেন, না হলে যাদের শেড নেই আমার মতন অবস্থা তাদেরও কোনো ব্যাপার নেই। তারা হচ্ছে একটা জিনিস একটু কষ্ট করতে হবে, খাটতে হবে, সেটা বৃষ্টি বিরতির দিনে যেদিন 3 দিন ধরুন টানা বৃষ্টি হলো, তার পরের দিন যেদিন শুকনো যাচ্ছে একটা যে কোনো ফাঙ্গিসাইড হলে হবে না, যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড, যেমন আমি স্যাপ ইউজ করি, সহজলভ্য, দামে কম আর যথেষ্ট ভালো কাজ হয়, সেই ফাঙ্গিসাইড নিয়ে আপনারা সন্ধেবেলা 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম নিয়ে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যাবেলায় পুরো গাছটাকে স্নান করিয়ে দেবেন ওই ফাঙ্গিসাইড দিয়ে। তার ফলে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে আপনারা কিন্তু গাছকে বাঁচিয়ে নিতে পারবেন, কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হবে না। আর এই ফাঙ্গিসাইডগুলো জলটা আপনারা গাছের পাতায় যেমন স্প্রে করবেন, ডালে স্প্রে করবেন, তার সাথে সাথে টবের মিডিয়ার মধ্যেও কিছুটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন এইভাবে যদি কেয়ারটা করতে থাকেন এবং বর্ষাকালে মাসে 10 দিনের ব্যবধানে এই ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করুন, তাহলে দেখবেন আপনাদেরকে কোনো ধরনের চিন্তায় থাকতে হচ্ছে না, গাছ কিন্তু ডাইব্যাক হবে না বন্ধুরা। আর যখনই দেখবেন উপর থেকে কোনো ডাল একটা ডাইব্যাক হয়ে নামছে, তখনই সেই ডালটাকে তৎক্ষণাৎ কেটে দিন, আর সেখানে কিন্তু ফাঙ্গিসাইডের একটা পেস্ট একটু ঘন করে গুলে আপনারা সেই জায়গায় লাগিয়ে দিন কাটা অংশে। তাহলে দেখবেন যে গাছের ডাল কিন্তু আর ওইখান থেকে নষ্ট হচ্ছে না, গাছ কিন্তু সুন্দর থাকছে, ভালো থাকছে, সুস্থ থাকছে। আর দেখুন কতটা পরিমাণে জল আমি দিলাম। তো এইভাবে জল দিয়ে দেবেন, আর যথেষ্ট পরিমাণে মাটি ভিজে থাকলে তাহলে কিন্তু আরও কমিয়ে দিতে হবে জলের মাত্রা। তো এইভাবে কেয়ারটা করতে হবে, মাটিতে খাবারটা দিতে হবে জুলাই মাসে। আর তার সাথে যে স্প্রেগুলো এবারে বলবো সেইগুলো করবেন সপ্তাহে 1 বার করে, আপনারা নিম অয়েল স্প্রে করবেন। আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটা আমি অ্যাড দিচ্ছি না, সুপার সোনাটার অ্যাড আমি করছি না, আমি বাগানে ব্যবহার করি, উপকার পাই, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এইটা অর্থাৎ এই সুপার সোনাটা আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml পর্যন্ত নিয়ে সকালে অথবা সন্ধ্যায় যে কোনো টাইমে আপনারা 10 দিনের ব্যবধানে গাছে স্প্রে করুন। তাহলে দেখবেন গাছে পোকামাকড় থাকছে না, গাছ তার খাবারও পাচ্ছে, কারণ এর মধ্যে অনুখাদ্য বর্তমান, আর তার সাথে সাথে পিজিআরেরও একটা ছোট্ট কাজ হয়ে থাকে। তো এই অনুখাদ্যটা বা কীটনাশক স্প্রে করার ঠিক 2 দিন বাদে সকালবেলা 1 লিটার জলে 1 ফোঁটা এই বুস্টার 2 আপনাদেরকে ইউজ করতে হবে, এবং এটা 15 দিনের পরে যখন খাবার দেবেন তারপরে কিন্তু এটা বুস্টার 2টা মাটিতে খাবার দেওয়ার 2 থেকে 3 দিন বাদে ব্যবহার করবেন। গাছ ফুলে ভরে যাবে, এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে, এটারও আমি অ্যাড দিচ্ছি না, এটা বাগানে ইউজ করি, ব্যবহার করি, ভালো রেজাল্ট পাই। তাই যাতে বন্ধুরা আপনারাও যাতে ভালো রেজাল্ট পান সেই জন্যই শেয়ার করছি। যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন, যে বুস্টার 2ই করতে হবে এমন কোনো কথা নেই, বা সুপার সোনাটা করতে হবে এমনটা কোনো কথা নেই, কিন্তু ওই পরিমাপে যা পাওয়া যাবে সেটাই যদি আপনারা করেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু, যে
কিভাবে জুলাই মাসে আমরা পুনে ভ্যারাইটির জবা গাছ বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোকে মরণের ফাঁদ থেকে বাঁচাবো এবং জুলাই মাসে এই খাবারটা দিলেই গাছে ভরে যাবে ফুলে ফুলে গাছ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।